ওয়েলকাম টু মাই এশিয়ান ক্র্যাকম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 18, যার পেজ নম্বর 587, 4 নম্বরের যে 2 মার্কসের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে 12টি, সেই 12টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি তোমরা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে শুরু করছি। 1 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। কত টাকার বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 60 টাকা হবে। তাহলে দেখো কত টাকার বলেছে, তাহলে আমরা কি করব, ধরে নেব যে মূলধন x টাকা, কি লিখলাম, ধরি মূলধন x টাকা। তাহলে x টাকার 10% সুদের হারে কত বছরে বলছে, 2 বছরের। তাহলে 2 বছরের সরল সুদটা বের করে নিই প্রথমে। সরল সুদ সমান কত হবে, PRT বাই 100। পি এর মানটা কত, এখানে x টাকা, তাহলে আমরা লিখব x ইন্টু আর এর মান হচ্ছে 10 ইন্টু সময়টা হচ্ছে 2 বাই কত হচ্ছে 100। একটা জিরো কাটলাম, 2 দিয়ে কেটে দিলে হচ্ছে 5। তাহলে পেয়ে যাবো আমরা কত, x বাই 5 টাকা। এটা হচ্ছে কি সরল সুদ। এবার আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করার জন্য আমরা কি জানি, সমূল চক্রবৃদ্ধি সমান কি, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে p এর মানটা কত, x ধরেছি, x লিখলাম, ইন্টু 1 প্লাস r এর মান হচ্ছে কত 10, লিখে দিলাম 10 বাই কত 100, n এর মান হচ্ছে 2 বছর, তাহলে 2 বসালাম, সমান এখানে কত পাচ্ছি দেখো, x ইন্টু একটা জিরো যদি কেটে দিই তাহলে ভিতরে যেটা দাঁড়াবে কত হচ্ছে 10 ইন্টু 1 প্লাস 1 মানে 11 বাই 10 তার কি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 11 স্কোয়ার করলে কত হচ্ছে 121 x বাই কত হবে 100। তাহলে এত টাকা কি পেলাম, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল মিলে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বের হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ সমান এটা থেকে কি করব, এক্সটা মাইনাস করে নেব। তাহলে কত পাচ্ছে দেখো, 121x বাই কত হচ্ছে 100 মাইনাস হচ্ছে x ইকুয়াল টু 100 লসাগু করে দেবো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 121x মাইনাস কত 100x, বিয়োগ করলে আমরা পেয়ে যাব 21x বাই কত 100, এত টাকা। তাহলে এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে সরল সুদ। এখানে কি বলেছিল দেখো, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে 60 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা মাইনাস করব, 21x বাই হচ্ছে কত 100 মাইনাস x বাই 5 ইকুয়াল টু কত 60। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো 100 লসাগু করে দাও, তাহলে এখানে পাবো 21x মাইনাস কত হচ্ছে, এখানে 5 দিয়ে এটা ভাগ করলে কত হচ্ছে 20 ইন্টু x করলে 20x ইকুয়াল টু কত হচ্ছে 60। তাহলে বাদ দিয়ে আমরা পেয়ে যাবো 21x থেকে 20x মাইনাস করলে হচ্ছে x বাই কত 100 ইকুয়াল টু 60। তাহলে x সমান পেয়ে যাবো আমরা 60 কেটে দিয়ে গুণ করলে 6000। অর্থাৎ এখানে যে বলেছিল কত টাকার, তাহলে আমাদের নির্ণয় যে মূলধনটা সেটা কত বের হলো, 6000 টাকা। এবার চলো পরের প্রশ্ন 2 নম্বর কি বলছে। রাম 7 মাসের জন্য 2000 টাকা ও রহিম 8 মাসের জন্য 1500 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে 2600 টাকা লাভ হলে রামের লভ্যাংশ কত। তাহলে মাসিক অনুযায়ী যেহেতু বলা হয়েছে, তাহলে আমরা লভ্যাংশটা 1 মাসের হিসাবে বের করব। তাহলে এখানে আমরা লিখব লভ্যাংশ 1 মাসে পেতে হলে প্রথমে কি আছে রাম, তাহলে আমরা লিখে নিলাম রামের মূলধন কত হবে, 7 মাসের জন্য 2000 টাকা রেখেছে, তাহলে 7 ইন্টু কত হচ্ছে 2000, তাহলে আমরা পেয়ে যাব কত 14,000 টাকা। একই রকম করে আমরা লিখব লভ্যাংশ 1 মাসে পেতে হলে রামের জায়গায় এখানে আর একটা কি রয়েছে রহিম, তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখলাম রহিমের মূলধন সমান কত রয়েছে দেখো 8 মাসের জন্য 1500 টাকা। তাহলে 8 ইন্টু কত করবো 1500 সমান গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত দেখো, ডবল জিরো থাকলো 8 5 40, 15টা হচ্ছে 120, তাহলে 12,000
টাকা। এখানে তোমরা লিখবে লভ্যাংশ 1 মাসে পেতে হলে রহিমের মূলধন, এইভাবেই লিখবে। তাহলে এবার কি করব, রাম ও রহিমের কি করছে মূলধনের অনুপাত বের করব। রাম ও রহিমের মূলধনের অনুপাত কত হচ্ছে, তাহলে দেখো 14,000 ইস্টু হবে কত 12,000, 14,000 ইস্টু হচ্ছে কত 12,000, 3টে জিরো কেটে যাবে, 2 দিয়ে কাটলে আমরা পেয়ে যাবো কত 7:6। তাহলে এখানে কী বের করতে বলছিল যে রামের লভ্যাংশ। তাহলে এখানে আমরা লিখব সুতরাং রামের লভ্যাংশ সমান রামের আনুপাতিক ভাগেরটা কত হচ্ছে 7/2 যোগ করলে কত হচ্ছে 7 6 13 ইন্টু মোট লাভ কত দেওয়া রয়েছে 2600 টাকা। তাহলে এখানে লিখলাম কত 2600, তাহলে 13 দিয়ে কেটে দাও, 13 2 হচ্ছে 2600, 2টো জিরো থাকলো, তাহলে এখান থেকে আমরা পেয়েছি 7 2 14, অর্থাৎ 1400 টাকা। রামের লভ্যাংশ বের হলো কত 1400 টাকা। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, kx² - 6x + 12k = 0, k ≠ 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে k এর মান কত। এই প্রশ্নটি রায় মার্টিনের 50-50 যে রয়েছে মাধ্যমিক 50-50 সেখানেও করে দেওয়া হয়েছিল। দেখো তবুও এখানে করে দিচ্ছি। সমীকরণটা প্রথমে আমি লিখি kx² - 6x প্লাস হচ্ছে কত 12k = 0। এই সমীকরণ দেওয়া রয়েছে। এখানে কি বলছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। সমষ্টি অর্থাৎ কি -b/a আর গুণফল হচ্ছে কি c/a। কোন সমীকরণ অনুযায়ী ax² + bx + c = 0। এই সমীকরণ অনুযায়ী যোগফলটা হচ্ছে এটা, গুণফলটা হচ্ছে এটা। তাহলে যোগফলটা কত বের হচ্ছে দেখো -b/a, b এর জায়গায় রয়েছে কত 6, তাহলে মাইনাস হচ্ছে কি প্লাস, তাহলে 6/k = c/a করলে কত হচ্ছে c এর জায়গায় রয়েছে 12k বাই হচ্ছে কি k। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 6 = কত হচ্ছে 12k, নিচে কে কেটে দিলাম যেহেতু কি k ≠ 0। দেখো এখানে বলে দেওয়া হয়েছে k ≠ 0। তাহলে এখান থেকে আমরা k সমান পেয়ে যাব 6/12 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম হাফ। তাহলে এটাই হচ্ছে নির্ণয় k এর মান। এরপরে 4 নম্বর প্রশ্ন কি বলছে, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। তাহলে তোমাদের একটু আমি বইটা দেখাই যে তোমরা ভেদ অধ্যায়টা বের করবে। ভেদ অধ্যায়টা দেখো 13 নম্বর অধ্যায়, পেজ নম্বরটা দেখাই, পেজ নম্বরে রয়েছে 192। দেখো এখানে কী দেওয়া রয়েছে 13 নম্বরে বলছে যৌগিক ভেদের উপপাদ্য কেবল বিবৃতি। এই বিবৃতিটাই চেয়েছে। কি লিখবে তাহলে x, y, z তিনটি চল এরূপ যে x ∝y যখন z ধ্রুবক এবং x ∝z যখন y ধ্রুবক, তাহলে x ∝yz হবে যখন y এবং z উভয়ই পরিবর্তিত হয়। তাহলে এই বিবৃতিটি তোমাদের লিখতে হবে। এবার দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এখানে দেখো ছবিতে ও কেন্দ্র রয়েছে এবং এ বি বৃত্তের ব্যাস, এ বিটা হচ্ছে ব্যাস, কোণ AOD 140 ডিগ্রি, AOD 140 ডিগ্রি দেওয়া রয়েছে এবং কোণ CAB 50 ডিগ্রি, CAB 50 ডিগ্রি হলে কোণ BED এর মান কত। BED অর্থাৎ BED এই কোণটা কত সেটা বের করতে হবে। ছবি থেকে আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ যে AOD এটা কত ডিগ্রি রয়েছে 140 ডিগ্রি। তাহলে এই যে প্রবৃদ্ধ কোণ অর্থাৎ বাইরের এই যে এখান থেকে শুরু করে এইটুকু কোণটা প্রবৃদ্ধ AOD এটার মান কত ডিগ্রি হবে। টোটাল কোণটা হয় কত 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 140 ডিগ্রি মাইনাস করে নিলে নিচেরটা পাবো। তাহলে নিচেরটা হচ্ছে কত 220 ডিগ্রি। এটা থেকে এটা মাইনাস করবো 360 ডিগ্রি থেকে ওপরটা মাইনাস, তাহলে 220 ডিগ্রি হলো। এবার ABD এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের ওপরে একই বৃত্তচাপের ওপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ যে AOD অর্থাৎ 220 ডিগ্রিটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর ACD এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণগুলো হবে কি কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। তাহলে এখানে যেহেতু নিচে এই কোণটি রয়েছে কত 220 ডিগ্রি, তাহলে উপরটা কত হবে অর্ধেক হবে, অর্থাৎ 220 ডিগ্রি অর্ধেক করলে এখানে এই কোণটা আমরা পেয়ে যাব 110 ডিগ্রি। ঠিক আছে, ACD এটা কত হবে 110 ডিগ্রি। আবার বলছি যে AOD এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ কোন বৃত্তচাপের উপরে ABD এই বৃত্তচাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর একই বৃত্তচাপের উপরে ACD এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়, তাহলে উপরেটা কী হবে, অর্ধেক অবশ্যই হবে। তাহলে এটা 220 ডিগ্রি, তার অর্ধেক হচ্ছে 110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবারে দেখো যে এই কোণটা বের করতে বলছে। ত্রিভুজ একটা লক্ষ্য করবে ACE, ত্রিভুজ ACE, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো দুটো কোণ আমরা পেয়ে গেলাম, এই সি কোণটা পেয়ে গেছি, এ কোণটা পেয়ে গেছি। তাহলে ই কোণটা বের করতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ মাইনাস করে নাও, তাহলে 110 ডিগ্রি মাইনাস, আর তার সাথে মাইনাস হচ্ছে কত, 50 ডিগ্রি। মাইনাস করলে আমরা ই কোণটা পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 180 থেকে 110 বিয়োগ করলে 70, 70 থেকে 50 মাইনাস করলে হচ্ছে কত, 20। তাহলে 20 ডিগ্রি হচ্ছে বিইডি, অর্থাৎ AEC যেটা বলি সেটাই হচ্ছে কি বিইডি। তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম কত, 20 ডিগ্রি। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, ABC ত্রিভুজের AB ইকুয়াল টু 2A - 1 সেমি, AC ইকুয়াল টু 2√2A সেমি এবং BC ইকুয়াল টু 2A + 1 সেমি হলে কোন BAC এর মান লেখো। এই অঙ্কটি আগে করে দেওয়া হয়েছে, দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। ABC ত্রিভুজ বলছে, একটা ABC ত্রিভুজ অঙ্কন করলাম, ABC কী বলা হয়েছে, AB ইকুয়াল টু 2A - 1, ABর মান হচ্ছে কত, 2A - 1। আর কি বলা হয়েছে, AC ইকুয়াল টু 2√2A, AC 2√2A, এখানে বলে যে এখানে 2√2A বলছে, এটা ভিতরে হবে, ঠিক আছে, অর্থাৎ 2√2A, 2√2A হবে। আর কি বলছে, BC ইকুয়াল টু 2A + 1, 2A + 1, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছিল, দেখো কোন BAC, ঠিক আছে, এই কোনটা কত ডিগ্রি হবে। ছবিটা যদি একটু মিস্টেক হলো, এখানে এটাকে দিতে হতো আমাকে A, এটা দিতে হবে B এবং এটা দিতে হবে C, ঠিক আছে। যাই হোক, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মানে কোন এটা অবশ্যই 90 ডিগ্রি অনুযায়ী অঙ্কন করবে, তাহলে ছবিটা ম্যাচ হবে, ঠিক আছে। এবার চলে যাচ্ছে AB, কত দেওয়া রয়েছে প্রশ্ন অনুযায়ী, 2A - 1, ছবিটা যাই হোক হয়ে গেল, 2A - 1 লিখলাম, তার কি হচ্ছে স্কোয়ার করব আমরা, AB স্কোয়ার সমান কত হবে, 2A - 1, তার স্কোয়ার করলে কত পেয়ে যাব, দেখো 4A স্কোয়ার মাইনাস কত, 4A + 1, স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করলাম। তারপর কী দেওয়া রয়েছে, দেখো AC সমান কত, 2√2A, এটাকে স্কোয়ার করে দাও, AC স্কোয়ার করলে কত হবে, 2 এর স্কোয়ার করলে 4, 4 2 8, তাহলে 8A। তারপরে কী দেওয়া রয়েছে, দেখো BC ইকুয়াল টু 2A + 1, BC ইকুয়াল টু 2A + 1, এটার স্কোয়ার করে নাও, BC স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 2A + 1, তার স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, দেখো 4A স্কোয়ার প্লাস 4A + 1। এবার আমরা কি করব, দেখো যে AB স্কোয়ারের সাথে AC স্কোয়ার যোগ করছি, AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার সমান, তাহলে কত দাঁড়াচ্ছে, দেখো 4A স্কোয়ার মাইনাস কত, 4A + 1, তার সাথে AC স্কোয়ার হচ্ছে কত, 8A যোগ করলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4A স্কোয়ার মাইনাস 4A প্লাস 8A, তাহলে কী হবে, প্লাস 4A প্লাস হচ্ছে 1, তাহলে এটার মান দেখো ম্যাচ হয়ে গেলো এটার সাথে, তাহলে এটা সমান কি BC স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারছি কি BC স্কোয়ার। তাহলে দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান, তাহলে কি হবে, ত্রিভুজটি অবশ্যই সমকোণী হবে। তাহলে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে কোন কোণটা 90 ডিগ্রি হবে। এবার ছবিটা আমি তোমাদের দেখাই, যে এখানে হবে A, B দিলাম, এখানে C দিলাম, তাহলে ABর স্কোয়ার, ABটা কত, এই যে এটা ABর স্কোয়ার, আর কি হচ্ছে ACর স্কোয়ার, এই দুটোর বর্গের সমষ্টি এটা সমান হলো, বর্গের সমান। তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, তাহলে অতিভুজের বিপরীত কোণ কি রয়েছে, A কোণ, তাহলে A কোণ অর্থাৎ BAC। এখানে কি বলেছিল, দেখো যে কোণ BAC এর মান কত, তাহলে BAC কোণটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত, BAC সমান 90 ডিগ্রি। এবার চলো খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 7 নম্বর কী বলছে, দেখো পাশের চিত্রে DE সমান্তরাল BC, DE এই যে দেখো DE সমান্তরাল হচ্ছে BC, এই একটা তীরচিহ্ন দেওয়া আছে, এইটার সাথে এটা সমান্তরাল। আর কি বলছে, BE সমান্তরাল XC, BE এই যে BE ডবল তীরচিহ্ন, তার সাথে XC কি হচ্ছে সমান্তরাল। AD/DB সমান হচ্ছে কত, 2/1 হলে AX/XB এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই ছবি অনুযায়ী কি বলা হয়েছে, এখানে DE সমান্তরাল BC, DE সমান্তরাল হচ্ছে BC, তাহলে এই D এর BC যদি সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারবো AD/DB সমান হবে কি AE/EC, AE বাই কত হচ্ছে EC।
এবার দেখো এখানে এডি বাই ডিবি এটার মান দেওয়া রয়েছে কত 2/1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2/1 সমান কত এ ই বাই ই সি। তাহলে এ ই বাই ই সির মান 2/1 করলে কত হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা লিখব এ ই বাই কত হচ্ছে ই সি সমান পেয়ে গেলাম আমরা কত 2। এবার দেখো পরেরটা বিই, বিই সমান্তরাল হচ্ছে কত এক্স সি। তাহলে এখানে দেখো যে বি এর সাথে এক্স সি সমান্তরাল, তাহলে কি হবে এর এ বি বাই বি এক্স, এ বি বাই বি এক্স যে বিন্দুটার সাথে সমান্তরাল এ বি এর সাথে ই সমান্তরাল এটা, তাহলে এ বি এর সাথে আমরা এ বি এক্স নেব, আর এদিকে কি হচ্ছে ই বিন্দু আছে, তাহলে এ এর সাথে সি নেব আর ই এর সাথে সি নেব, তাহলে এটা সমান হবে এ ই বাই ই সি। এখানে এবার দেখো এ ই বাই ই সির মান কত 2, তাহলে আমরা কি লিখব এ বি বাই বি এক্স সমান কত হয়ে গেল 2। এবার আমরা কাজ করব যেটা সেটা হচ্ছে কি এখানে যেটা পেলাম তার উভয় দিকে 1 যোগ করব, তাহলে কি পাচ্ছি দেখো এ বি বাই বি এক্স তার সাথে যোগ করলাম 1 ইকুয়াল টু 2 এর সাথে যোগ করলাম 1, তাহলে বাম দিকে কি হয়ে গেল লসাগু করে দাও বি এক্স লসাগু, তাহলে কি পাচ্ছি এ বি প্লাস বি এক্স সমান কত হয়ে গেল এদিকে 3। এ বি প্লাস বি এক্স ছবিটা দেখো এ এর সাথে বি, এ বি আর সাথে যোগ হচ্ছে কি বি এক্স, তাহলে টোটালটা আমরা পেয়ে যাচ্ছি, টোটালটা কত হচ্ছে এ থেকে এক্স পর্যন্ত, তাহলে এ এক্স, তাহলে এখানে আমরা লিখতে পারবো এ এক্স বাই নিচে কি রয়েছে বি এক্স সমান কত পেয়ে গেলাম 3। কী মানটা বের করতে বলছে দেখো এ এক্স বাই এক্স বি, এ এক্স বাই এক্স বি অর্থাৎ বি এক্স তার মান পেয়ে গেলাম আমরা কত 3। এবার দেখো 8 নম্বর প্রশ্ন সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে যেটা দেওয়া রয়েছে সেটা প্রথমে লিখি, এটা সিলেবাস থেকে বাদ পড়ে গেছে আমি করে দিচ্ছি, যারা হয়তো পরের বার এই মাধ্যমিক দিবে তাদেরও কাজ দিবে ওই জন্য করে দিচ্ছি, যদি অসুবিধা হয় তাহলে এইগুলো করে স্কিপ করে দিয়ে পরেরগুলো দেখবে। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এগুলো 1 দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে দেখো সাইন থিটা সমান সাইন স্কোয়ার থিটাটাও মাইনাস করে দিচ্ছি দিয়ে, তাহলে কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, তাহলে আমরা পেয়ে যাব সাইন থিটা ইকুয়াল টু কি কস স্কোয়ার থিটা, এটা পেলাম। এবার প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া রয়েছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু আমরা লিখবো এইভাবে কস স্কোয়ার থিটা প্লাস এটাকে লিখবো আমরা চেঞ্জ করব কস স্কোয়ার থিটা, তার এখানে লিখবো হোল স্কোয়ার, তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাচ্ছে। এবার এই কস স্কোয়ার থিটার পরিবর্তে এই দেখো কস স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা, তাহলে আমরা লিখবো এইভাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা তার কি হোল স্কোয়ার, সাইন থিটা তার হোল স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারবো কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা তোমরা সবাই জানো কি 1, তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কত ছিল দেখো 1, তাহলে এটা আমরা লিখে দেবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের কি প্রমাণটা কমপ্লিট হয়। এবার দেখো 9 নম্বর প্রশ্ন সেক 5a ইকুয়াল টু কোসেক a প্লাস 36 ডিগ্রি এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে a এর মান কত। তাহলে যেটা দেওয়া রয়েছে সেটা লিখে নিই প্রথমে, সেক 5a ইকুয়াল টু কি কোসেক a প্লাস 36 ডিগ্রি, এটা 36 ডিগ্রি, তাহলে 5a ধনাত্মক সূক্ষ্মকোণ বলছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো সেকের পুরো কোণ কী হয় কোসেক, তাহলে আমরা লিখবো এইভাবে কোসেক 90 ডিগ্রি মাইনাস 5a, তাহলে এই কোসেক 5a হয়ে যাবে ইকুয়াল ডান দিকে যেটা দেওয়া রয়েছে কোসেক a প্লাস 36 ডিগ্রি, তাহলে কোসেক কোসেক এই কেটে দিলে আমরা পেয়ে যাচ্ছি কি 90 ডিগ্রি মাইনাস 5a ইকুয়াল কত a প্লাস 36 ডিগ্রি, তাহলে মাইনাস 5 এটাকে ডান দিকে যদি পাঠিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো কত 6a ইকুয়াল টু 36টা এদিকে মাইনাস করো, তাহলে পেয়ে যাবে কত 4 আর হয়ে যাচ্ছে কত 5 অর্থাৎ 54 ডিগ্রি, তাহলে এ সমান পেয়ে যাবো আমরা 554 ডিগ্রি বাই হচ্ছে কত 6 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো 90 ডিগ্রি। এখানে কি বলেছিল দেখো এ এর মান কত, তাহলে এর মান আমরা পেয়ে গেলাম 9 ডিগ্রি। এবার দেখো 10 নম্বর প্রশ্ন আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। তাহলে কি বলছে প্রথমে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, তাহলে প্রথমে আমি একটা নিরেট অর্ধগোলক অঙ্কন করে নিই।
এটা হচ্ছে কি একটা নিরেট অর্ধগোলক, ব্যাসার্ধ হচ্ছে কত আর, এটা হচ্ছে আর একক ব্যাসার্ধ। এবার কি বলেছিল দেখো, অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, নিরেট শঙ্কু কেটে নিলে কি করতে হবে, ভূমিটা কি হবে, যে ভূমিতলটা হচ্ছে একটা বৃত্ত, সেই বৃত্তটা কি সেম থাকবে ভূমিতলটা, আর কি হচ্ছে এখানে যদি শঙ্কু কাটি তাহলে কী রকম করতে হবে, এই ধরনের হয়ে যাবে ছবিটা, এই অংশগুলোকে বাইরের অংশগুলোকে কেটে দিতে হবে, তাহলে এটা কী হবে, নিরেট শঙ্কু হয়ে গেল সর্ববৃহৎ। তাহলে যে শঙ্কু তৈরি হলো, এখানে যে শঙ্কুটা বাদ দিই, অর্ধগোলক যদি ধরি তাহলে অর্ধগোলকের এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এইটাও কি হবে, এখান থেকে এই পর্যন্ত তো এটাও কত হবে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাই কি হচ্ছে নিরেট যে শঙ্কু অঙ্কন করলাম, এই যে এটা হচ্ছে নিরেট শঙ্কু, এই নিরেট শঙ্কুর উচ্চতাও কি হয়ে যাচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমরা এখানে লিখতে পারছি যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত পেয়ে গেলাম আর একক, এবং উচ্চতা পেয়ে গেলাম কত আর একক, দুটোই আর পেয়ে গেলাম। তাহলে এখানে কি বের করতে বলছিল, তার আয়তন কত হবে, তাহলে আয়তন সমান কি জানি আমরা, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই, আরটা আরই রয়েছে, আর স্কোয়ার ভূমির ব্যাসার্ধ ইন্টু উচ্চতাটাও কত হচ্ছে আর, তাহলে এখানে লিখবো আমরা আর, তাহলে পেয়ে যাবো আমরা কত 1/3 পাই আর কিউব, আর স্কোয়ার ইন্টু আর, তাহলে আর কিউব হয়ে গেল, এত হয়ে যাবে কি ঘন একক। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। কি বলা হয়েছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে দুটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ R1 ও R2 এবং উচ্চতা যথাক্রমে H1 ও H2, তাহলে R1 ব্যাসার্ধ বিশিষ্ট চোঙের উচ্চতা হবে H1, R2 ব্যাসার্ধ বিশিষ্ট চোঙের উচ্চতা হবে H2। তাহলে এখানে কী বলা হয়েছে দেখো, উচ্চতার অনুপাত 1:2, তাহলে আমরা লিখব H1:H2 সমান হচ্ছে কত 1:2, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব বাদ লিখে H1/H2 সমান হচ্ছে 1/2। আর কী দেওয়া রয়েছে দেখো, এখানে যে নিরেট চোঙের আয়তন সমান, আয়তনের সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটার যদি আমরা দুটো করি, কি বলছে আয়তনটা সমান বলছে, তাহলে আমরা প্রথম চোঙ এবং দ্বিতীয় চোঙের ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এবং বলে লিখে দিই, কি হচ্ছে পাই R1 স্কোয়ার H1 ইকুয়াল টু হবে কত পাই R2 স্কোয়ার H2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো, পাই কেটে যাবে, তাহলে আমরা পেয়ে R2টাকে বাম নিচে নামিয়ে দিলে পেয়ে যাচ্ছি কত R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে H2/H1। পাই কাটলাম, R2টাকে বাম দিকে নিচে নামালাম, H1টাকে ডান দিকে নিচে নামালাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি R1/R2 তার স্কোয়ার সমান H2/H1, এখানে ছিল কত H1/H2, তার উল্টে দাও এখানে, তাহলে কী পাবে H2/H1 সমান কত হয়ে যাবে 2/1, তাহলে এখানে আমরা বসাবো 2/1। তাহলে এবার বর্গমূল করে দিচ্ছি, R1/R2 সমান কত হবে √2/1, এর বর্গমূল করলে 1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো R1:R2 সমান কত √2:1। এখানে কি বলেছিল দেখো, যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে ব্যাসার্ধের অনুপাতটা পেলাম √2:1, তাহলে এটাই হবে কি আমাদের অ্যান্সার। এবার দেখো আজকের ভিডিও শেষ প্রশ্ন 12 নম্বর কি বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 5.2 সামেশন FI/XI ইকুয়াল টু 140 প্লাস 4K এবং সামেশন FI ইকুয়াল টু 30 হলে K এর মান কত। তাহলে কি বলছি, বিভাজনের গড় হচ্ছে 5.2, গড়টাকে আমরা কি দিয়ে লিখি x বার ইকুয়াল টু কত বলা দেওয়া রয়েছে এখানে 5.2, আর কি বলা হয়েছে এখানে সামেশন FI/XI, সামেশন
এফ আই এক্স আই ইকুয়াল টু কত 140 প্লাস হচ্ছে কত 4k। আর কি রয়েছে সামেশন এফ আই ইকুয়াল টু কত 30। এখান থেকে কে এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি এক্স বার সমান হচ্ছে কি সামেশন এফ আই এক্স আই বাই হচ্ছে কি সামেশন এফ আই। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসিয়ে নিই। এক্স বারের মান হচ্ছে কত 5.2 ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই এর মান হচ্ছে কত, এটা বসিয়ে নিচ্ছি 140 প্লাস হচ্ছে কত 4k। সামেশন এফ আই 30 মান দেওয়া রয়েছে, তাহলে 30 বসালাম। তাহলে এখানে 140 প্লাস 4k সমান 30 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো 3 2 6, 3 5 15, 156 পাবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4k সমান, এটা এদিকে মাইনাস করে নেব, তাহলে হয়ে যাবে কত 16। k সমান হয়ে গেল 16/4 অর্থাৎ কত 4। এখানে কী বলেছিল k এর মান কত, তাহলে k এর মান আমরা পেয়ে গেলাম কত, এখানে হবে কত 4। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং একটা অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।